যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এই যে পিসিটা পাওয়ার দিচ্ছি আবার চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সমস্যা এটা। অবশ্যই তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা ভিডিওটা কিভাবে আমরা সার্ভিসিং করব মাদারবোর্ডটা আপনাদেরকে সব ডিটেলস বুঝাবো পাই টু পাই করে। তো মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা পাওয়ার দিচ্ছি, আবার হচ্ছে যে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন পাওয়ার দিচ্ছি আবার এই ধরনের সমস্যা করতেছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? আসলে মূলত আপনাদের এই ধরনের সমস্যা হলে মাদারবোর্ডে কি করা যাবে? তো এখন আপনাদের যে সমস্যাটা, এই ধরনের সমস্যাটা হলে আপনারা প্রথমত আপনাদের এই যে সিএমওস ব্যাটারিটা এটা কিন্তু খুলতে পারেন। এটা খোলার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার দেখবেন যে ব্যাটারিতে 3.3 ভোল্টেজ আছে কি না। তো এই ব্যাটারিতে 3.3 ভোল্টেজ আছে। যদি আপনাদের মাল্টিমিটারে না থাকে তাহলে আপনারা দেখবেন যে আপনাদের মুখে লাগিয়ে দেখবেন যে ব্যাটারিটা ঠিকঠাক আছে কি না। তো এটা একদম ঠিক আছে। এরপরে আবার আমি পাওয়ার দেব। তো এই ধরনের কাজগুলো আমি যে কাজটা করতেছি আপনারাও সেম এই কাজটাই করবেন। তো আবারও পাওয়ার দিচ্ছি, পাওয়ার নিচ্ছে বন্ধ হচ্ছে, এই যে কোনো ধরনের আউটপুট করতেছে না ডিসপ্লে এবং কোনো ধরনের আউটপুট করতেছে না। তো আবার পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের আউটপুট করতেছে না। তো এরপরে যে কাজটা করবেন আপনারা র্যামটা চেঞ্জ করবেন। এই যে র্যামটা খোলাইয়া চেঞ্জ করবেন। তো র্যামটা চেঞ্জ করবেন, আসলে অন্য সলট থেকে লাগাই দেবেন। এইগুলো যদিও আমার হচ্ছে যে চেক র্যাম, তারপরেও আপনাদেরকে বোঝাচ্ছি। অনেকে কমেন্ট করেন যে ভাই র্যামটা চেঞ্জ করলে এই ধরনের সমস্যার সমাধান হয়। আচ্ছা, তারপরও কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে, আবারও কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে। তো এরপরে যে কাজটা করবেন, আসলে এই র্যামটা ধরে নিলাম নষ্ট, এই র্যামটা মাথায় রাখেন। এই যে র্যামটা কিন্তু মাথায় রাখেন যে এটা হচ্ছে যে এই র্যামটা সিরিয়াল নাম্বারটা মনে রাখেন। শেষে সিরিয়াল নাম্বারটা হচ্ছে 8A8। তো এই র্যামটা মনে রাখেন এবং চিহ্ন দেওয়া আছে। তো এরপরে আমি যে কাজ করব, আমি একটা জোহরের র্যাম নিলাম, আবার একটা 4GB র্যাম নিলাম। এই র্যামটা আমি লাগাবো, যেহেতু র্যামের সমস্যাও হতে পারে। তো এগুলোভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং সুন্দরভাবে ট্রাই করবেন। ট্রাই করার পর এই যে ট্রাই করলেন, ট্রাই করার পর সুন্দরভাবে আবার আপনি পাওয়ার দিলেন। আবার কি দাঁড়াচ্ছে যে মাদারবোর্ডটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, আবার মাদারবোর্ডটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে। অর্থাৎ আমাদের র্যাম থেকেও কিন্তু এই সমস্যাটা নেই। আবার যদি আমি এখান থেকে এখানে দেই, আবার দিলাম, আবার পাওয়ার দিয়ে দেব যে এর ফলটা কি হয়। আবার দেখেন এর ফলটা কিন্তু এই ধরনের প্রবলেমটাই হচ্ছে, আবার এই ধরনের যেটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে। আচ্ছা, ধরে নিলাম এখন আমাদের চেঞ্জ করার কি আছে। ধরে নিলাম আমরা এই যে এটা প্রসেসর কিন্তু আমার ওকে, একদম ওকে, চেক করা প্রসেসর। তারপরও আপনাদের সুবিধার্থে আমি চেক করতেছি যে আসলে আমাদের এই যে প্রসেসরটা ভালো আছে কি না। তো এটা কিন্তু প্রসেসরটা ভালো আছে এবং মাদারবোর্ডটার সিরিয়াল নাম্বারটাও আমি দেখাচ্ছি। এই যে সিরিয়াল নাম্বারটা, যেটা হচ্ছে আপনারা মাথায় রাখেন, সিরিয়াল নাম্বারটা 45637। তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই যে সিরিয়াল নাম্বারটা 45637। তো শেষের 5টা সংখ্যা আমি বললাম। তো মাদারবোর্ডটার হচ্ছে সিরিয়াল নাম্বারটাও মনে রাখেন, বা আপনার সুবিধার্থে
এই চিহ্নটা মনে রাখেন। এবং এই যে প্রসেসরটা ওকে লেখা আছে, অর্থাৎ যে প্রসেসরটা একদম ওকে, তো আমি অ্যাক্সেসরিজগুলো এই দিকে রাখলাম। কিভাবে আপনারা অতি সহজে মাদারবোর্ডগুলো সার্ভিসিং করবেন বা কিভাবে করবেন, তো আসলে আমি কিন্তু এই প্রসেসরটা আবার লাগাই দিলাম। লাগাই দিয়ে এটাও কিন্তু একটা Core i3 6 জেনারেশনের একটি প্রসেসর। এই প্রসেসরটা লাগাই দিয়ে আবার পাওয়ার দেব যে আমার মাদারবোর্ডটা চালু হচ্ছে কি না। তো পাই টু পাই আমরা প্রত্যেকটা কাজে দেখাচ্ছি কি কি করবেন, তারপর ধরে নেবেন যে আপনার মাদারবোর্ড থেকে সমস্যা। এই যে আমি আরেকটা জিনিস দেখাই, আমি এই যে ডিবেগার কার্ডটা লাগিয়ে দেখি, এটা দেখাই। যদিও আমাদের এই পাশ থেকে এখন কোডিং করে না, এই পাশে কিন্তু কোডিং করে। তো এটা লাগা দেখাচ্ছি। তো আবার মাদারবোর্ডটা পাওয়ার দিচ্ছি। তো এটা পাচ্ছে না কেন রে? এটা কিন্তু আমাদের তো 0 কোডিং দেখাচ্ছে। এই যে কোডিং কিন্তু 0 করতেছে, এই যে 0 এবং কোনো ধরনের কোডিং করতেছে না। আসলে মাদারবোর্ডটার সমস্যা কোথায়? তো তার জন্য আমাদের ডিএসও থেকে চেক করতে হবে যে আমাদের ডাটা এবং কোলক, এবং আমরা শিওর হলাম যে আমাদের এটা মাদারবোর্ড থেকেই সমস্যা। তো যেহেতু আমাদের মাদারবোর্ড থেকে সমস্যা, সেই সূত্রে এখন আমি এই যে আমাদের র্যাম প্রসেসর সবই ঠিকঠাক আছে। তো আমি প্রসেসরটা খুলে নিলাম, এখন আগের যে প্রসেসরটি সেটা কিন্তু লাগাচ্ছি এবং র্যামটি লাগাবো। তো আসলে আমাদের মাদারবোর্ড থেকে কিন্তু সমস্যা। এখন আমাদের মাদারবোর্ড থেকে কোথা থেকে সমস্যা আমাদেরকে বের করতে হবে। আসলে আমরা বের করব কিভাবে? আমাদেরকে দেখতে হবে ডায়াগ্রাম। আমাদের যে অরিজিনাল যে মাদারবোর্ডের ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামগুলো দেখতে হবে, এবং প্রত্যেকটা সেকশনে ডাটা এবং কোলক এবং হচ্ছে ভোল্ট ঠিকঠাক আছে কি না। তো আমি নিয়ে নিলাম হচ্ছে যে আমাদের হচ্ছে ডায়াগ্রাম এবং হচ্ছে স্কিমেটিক এবং বোর্ড বিয়ার এবং স্কিমেটিক। এখান থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট এবং প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক করব। তো এটা কিন্তু অরিজিনাল যে মাদারবোর্ডের ডায়াগ্রামটা, প্রত্যেকটা কম্পোনেন্ট এবং প্রত্যেকটা আইসি চেক করব যে, এবং আমাদের আশপাশ আইসির প্রত্যেকটা আইসির আশপাশে দেখব যে আমাদের কোনো না কোনো প্রবলেম আছে কি না। তো প্রত্যেকটা আইসি আমরা চেক করে আমরা বের করব যে আমাদের সমস্যাটা কোথায়। তো তার জন্য অবশ্যই আমাদেরকে মাল্টিমিটার লাগবে, এবং মাল্টিমিটার লাগার পরে আমরা কোথা থেকে ভোল্টেজটা ড্যাম খাচ্ছে এবং কোথা থেকে ভোল্টেজটা যাচ্ছে না। তো এই ধরনের প্রবলেমটা সলভ করব, করার পর দেখব যে আমাদের কোথায় প্রবলেম। তো এখন আমাকে একটু পাওয়ার দিতে হবে, আবার ভোল্টেজ চেক করতে হবে। যেহেতু চালু হচ্ছে বন্ধ হচ্ছে, আবারও এখন নামি। তো এখন যেহেতু আমাকে এই অন অফ সমস্যাটা হচ্ছে, এখন আমাকে মাল্টিমিটার থেকে চেক করতে হবে কোথাও না কোথাও প্রবলেম আছে কি না। তো এই ধরনের কাজগুলো আমরা সচরাচর করে থাকি যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ, মাদারবোর্ড, এবং আমাদের প্রত্যেকটা আইসি ভালো আছে কি না এই ধরনের চেক করতে হবে যে আমাদের কোথায় প্রবলেম আছে। তো এইভাবে আমরা যদি একটা মাদারবোর্ড সার্ভিসিং করি, তো আমরা প্রত্যেকটা মাদারবোর্ড ওকে করব, এবং আপনারা যে মাদারবোর্ডগুলো পাঠাই দেন বা কুরিয়ার করতে চান অবশ্যই কুরিয়ার করতে পারবেন, এবং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠাই দিতে পারবেন। তো এখন আমি মাদারবোর্ডটা থেকে সমস্ত প্রবলেমগুলো দেখব যে আমাদের প্রবলেমটা কোথায়, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট দেখব যে আমাদের কোথাও না কোথাও প্রবলেম আছে, এবং প্রত্যেকটা সেকশন আমাকে চেক করতে হবে, এবং প্রত্যেকটাভাবে আমাদেরকে ভোল্টেজ চেক করতে হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভোল্টেজ চেক করব, যেহেতু আমাদের পাওয়ারটা বেশিক্ষণ থাকতেছে না। এইভাবে আমাদেরকে চেক করতে হবে এবং ডায়াগ্রাম দেখতে হবে। তো আইসি চেক করব, আইসির আশপাশ চেক করব কোনো ধরনের কোনো শর্ট টট আছে কি না, বা প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করব। তো আসলে যখন আমরা ভোল্টেজ মোডে চেক করলাম, এখন আমরা দেখি যে আমাদের কোথায় প্রবলেম পেয়েছি। এই যে সাধারণত এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের প্রবলেম। তো এই ক্যাপাসিটারের প্রবলেম থাকার কারণে কিন্তু আমাদের পুরো মাদারবোর্ডটা হচ্ছে যে সমস্যা দিচ্ছে। তো সেই সূত্রে আমি এই যে ক্যাপাসিটারটা তুলে ফেলবো, এবং তুলে ফেলার পর এবং নতুন করে একটা ক্যাপাসিটার লাগিয়ে ফেলবো।
তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখানে এই যে ক্যাপাসিটারটি, এটাকে আমি সুন্দর করে হিট দেব এবং হিট দিয়ে এই ক্যাপাসিটারটি তুলে ফেলবো এবং তুলে ফেলার পর নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে ফেলবো। তো পুরো মাদারবোর্ডটি এই ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে যে আমাদের হচ্ছে যে এই ক্যাপাসিটারটি শর্ট হওয়ার কারণে পুরো মাদারবোর্ডটি হচ্ছে প্রবলেম দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সুন্দর করে ক্যাপাসিটার তুলে ফেলবো এবং তুলে ফেলার পর এবং নতুন করে একটা ক্যাপাসিটার লাগিয়ে ফেলবো। তো যারা এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত দেখেন বা করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন এবং আমরা পরিশেষে এই মাদারবোর্ডের দেখতে পাচ্ছেন যে ছোট একটা জিনিসের জন্য কিভাবে মাদারবোর্ডটা চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল, ঠিক এই জিনিসটার জন্য আপনারা মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন। তো আমি এই যে এখানে তুলে ফেললাম, এখন একটি নতুন অন্য একটা বোর্ড থেকে আমরা ক্যাপাসিটার নেব। তো দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা জিনিস ক্যাপাসিটার আমি সুন্দর করে লাগাই দিচ্ছি। এই যে এটা কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি, তুলে ওই বোর্ডে লাগাই দেব। এই যে ছোট একটা জিনিস, এই কম্পোনেন্টের কারণে পুরো মাদারবোর্ডটা আপনাদের ড্যাম খাচ্ছে এবং চলতেছে না। ফুললি আমরা মাদারবোর্ডটাতে লাগাই দিলাম, এখন একটু রেস্ট নেওয়ার পর মাদারবোর্ডটা চালু করব। তো দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা, এই যে সিরিয়াল নাম্বারটা, এবং আপনাদেরকে যে র্যামটা আমি দেখাইছি, এই যে র্যামটাই। আমরা এখন এই র্যামটি এখানে লাগিয়ে দেব যে আমাদের পাওয়ার ঠিকমতো আসে কিনা বা মাদারবোর্ড ঠিকমতো কোডিং করে কিনা। এখন সমস্ত লাগানোর পর পরিশেষে আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটি ওকে কিনা। এই যে ডিবেগার্ড কার্ড, এটা কিন্তু লাগাই দিলাম এখানে, এখন দেখব। তো এই যে মাদারবোর্ডটা লাগিয়ে ফেললাম, এখন ভিজে কেবলটি লাগাবো, দেখব যে আমাদের মাদারবোর্ড চালু হচ্ছে কিনা বা ডিসপ্লে আউটপুট করতেছে কিনা। তো এই ধরনের কাজগুলো আমরা সচরাচর করে থাকি যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডে, এবং আপনারা যে কোনো সার্ভিসিং করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ছোট একটি ক্যাপাসিটারের প্রবলেমের কারণে এই যে দেখেন ক্ষুদ্র কতটুকু জিনিস, এই যে ক্ষুদ্র জিনিসটার কারণে আপনাদের পুরো মাদারবোর্ডটা কিন্তু আপনারা ফেলাই দিচ্ছেন। তো যাই হোক, এখন আমি পাওয়ার দিয়ে দেখি যে আমাদের পাওয়ার আসে কিনা বা মাদারবোর্ডটা ওকে কিনা। তো যারা এই যে মাদারবোর্ড কোডিং করতেছে, অর্থাৎ মাদারবোর্ড এখন কোডিং করতেছে, স্টার্ট থাকছে এবং মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করছে। তো দেখব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লেটা, এই যে আমাদের এলইডি টিভি অন হয়ে গেছে, তো পুরো মাদারবোর্ড একদম ওকে। তো এই ধরনের যারা কাজ করবেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিংয়ের কাজগুলো করে নিতে পারবেন। এই যে পুরো র্যাম এবং সমস্ত কিছু আগের যেটা সেই জিনিসটাই লাগানোর আছে, দেখতে পাচ্ছেন। তো এই যে পুরো মাদারবোর্ডটা ডিসপ্লে একদম দিয়ে দিছে এবং ফুললি ওকে। তো যারা এই ধরনের কাজগুলো করবেন, আমি আবারও একবার অন অফ করি, আবারও অফ করলাম, আবারও একবার অন করি যে আমাদের সমস্যাটা দেখি, আবারও আমি চেক করি যে আবারও অন অফটা দেখি যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে, এই যে আমাদের মাদারবোর্ড আবারও ডিসপ্লে দিয়ে দিচ্ছে এবং কোডিং এটা। তো ফুললি মাদারবোর্ডটা ওকে করলাম। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সচরাচর এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।